ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মোহাইমিনুল অপু। আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। অপু, সায়দাবাদে যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের প্রতিক্রিয়া কি, এবং টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী যাবার কথা তিনি পৌঁছেছেন কিনা জানাবেন। আমি সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছে। এখানে কিন্তু বলছিলেন যাত্রীদের যে চাপ সেটি কিন্তু তুলনামূলক একেবারেই কম। আমরা এখানে যারা বাস কাউন্টারে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে কোনো যাত্রী এখানে আসলে এখান থেকে কিন্তু তারা টিকিট নিয়ে গন্তব্যে যেতে পারছেন। মূলত টিকিটের এখানে টিকিট আসলে যাত্রীরা কিন্তু টিকিট পাচ্ছেন এমনটা কিন্তু কাউন্টার থেকে বলা হয়েছে, এবং অনেক যাত্রীও আমরা এখানে দেখেছি। তবে সেই যাত্রীদের চাপ কিন্তু একেবারেই কম। সকাল থেকে আমরা যেমনি কমলাপুর রেল স্টেশনে ছিলাম, সেখানে যাত্রীদের যে চাপ দেখেছি তার তুলনামূলক কিন্তু কম চাপ রয়েছে এই সায়দাবাদ বাস কাউন্টারে। আমরা এখানে রয়েছে এবং এখানে যে মন্ত্রীর আসার কথা আপনি যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত আমরা তাকে দেখিনি, তবে তার আসার কথা রয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এই সায়দাবাদ বাস কাউন্টার জনপথ মোড় থেকে অর্থাৎ বিশ্ব রোড পর্যন্ত কিন্তু এখানে শতাধিক বাস কাউন্টার রয়েছে। এখান থেকে যাত্রীরা এসে কিন্তু টিকিট কেটে তারা তাদের গন্তব্যে যেতে পারছেন। মূলত এই সায়দাবাদ থেকে কিন্তু দক্ষিণ অঞ্চলের গাড়ির চলাচলই বেশি। জানেন যে বরিশাল এবং খুলনা এই দুই রুটে কিন্তু গাড়ির চলাচল সবচেয়ে বেশি। তারপর চট্টগ্রামও কিন্তু এখান থেকে গাড়ি যাচ্ছে। তবে এখানে আমরা এই কাউন্টারগুলোতে এসে যখন টিকিট বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ দুঃখিত, আজকে ঈদের দ্বিতীয় দিনের ঈদযাত্রায় কিন্তু যাত্রীদের চাপ একেবারেই কম এমনটা তারা বলছেন। যে টিকিট এখানে এসেই কিন্তু তারা টিকিট কাটতে পারছেন। এখানে আমরা কয়েকজন যে টিকিট বিক্রেতা টিকিট কেটেছেন, আমরা এমন কয়েকজনের সাথে কথা বলবো। আপনি এখানে কখন এসেছেন এবং টিকিট কি সহজেই পেয়েছেন? আমি যে একটু আগে আসছি, ঘন্টাখানেক আগে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে। টিকিট নিচে 850 টাকা করে শ্যামলী পরিবহন, বলতেছে তেলের দাম বৃদ্ধি নাকি। টিকিটের দাম ভাড়া বাড়িয়ে রেখেছে। আগে রেগুলার ভাড়া হলো 650 টাকা, এখন 850 টাকা। আপনি এখানে এসেই কি টিকিট সাথে সাথে পেয়েছেন নাকি আপনাকে অনেক কাউন্টারে ঘুরতে হয়েছে? 2 ঘন্টার মতো সময় দিতে হয়েছে, তারপরে আমি টিকিট পেয়েছি। এই যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে এখানে প্রায় 2 ঘন্টা ঘুরে তারপরে তিনি টিকিট পেয়েছেন। তবে টিকিটের দাম বৃদ্ধির কথা তিনি বলেছেন যে দাম আগের তুলনায় থেকে বেশি দাম রাখা হচ্ছে, অর্থাৎ তেলের দাম অজুহাত দিয়ে। ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।